আরে উনি তো চুরি করেছে, বেশ করেছি। যারা দেখবেন বিরামগঞ্জে চুরি করে ধরা পড়ে গেলে কি করে যে চুরি করেছি, বেশ করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ, নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী। সারা বাংলার মানুষ এই যাবৎকালে এরকম মুখ্যমন্ত্রী পায়নি। ফাইল চুরি করেছে, আবার বলছি বেশ করেছি। যেমন ডাকাতি করে তেমনি উনি ফাইল চুরি করে গুন্ডামি করেছে। তাই ওনার নাম আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গুন্ডা নয়, গুন্ডি বলে সম্বোধন করছি। দিদিমণি আর দিদিমণির ভাইপো প্রাণ ভ্রমরা ছিল ওই ফাইলে, প্রাণ ভ্রমরা। রাক্ষস স্কুলে আমরা যখন পড়েছিলাম, রাক্ষস স্কুলে দেখবেন ওই রাক্ষসদের প্রাণ একটা ভ্রমণের মধ্যে লুকিয়েছিল। এই দিদিমণি আর ভাইপোর প্রাণ ভ্রমরা লুকিয়েছিল ওই সবুজ ফাইলে। তার জন্যই তড়িঘড়ি করে ইডির হানা দিয়েছিল প্রতিজনের ওখানে, তড়িঘড়ি করে ওই ফাইল বগলে করে নিয়ে ছিঁড়েছিল চোরের মতো। রাজ্যের যা পরিস্থিতি, তাতে চড়ে যে রানী বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে হাতাতে আজকে কলকাতা দেখিয়ে দিল, যাদবপুর দেখিয়ে দিল যে শুভেন্দু বাবু কি ক্ষমতায় আসতে চলেছেন। শুভেন্দু বাবু আজকে মমতাকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিলেন যে তার মিছিলকে বরবাদ করে দেওয়া যায়। উনি চোরের দলটাই চোর, আর কি বলবো। আপনি দেখবেন শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, এখন ফাইলও চুরি করছে। ওনার দলটাই 26-এ থাকবে না। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। 2026-এ ভোটের পরে জানা যাবে তৃণমূল আর বিজেপির মধ্যে কে বাঘের বাচ্চা দেখাই যাবে। ঠিক আছে, তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই ধর্ষক। তৃণমূলের এক কথা যদি বলা যায়, তৃণমূল হচ্ছে স্ট্রিট ডগ, তৃণমূল হচ্ছে রাস্তার কুকুর। আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে ভয় পেয়ে রাস্তার কুকুর যেভাবে মানুষের উপর ঘেঙ্গো করে, তেমন করে কালকে গতকাল আমাদের নেতা শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ করেছে। ওটা চুরি না করলে তো গোটা সমাজ, গোটা বিশ্ব, গোটা ভারতবর্ষের সামনে এসে যাবে না উনি যে কত বড় একটা কলঙ্কিত মুখ্যমন্ত্রী। আমরা বাঘ বলতে, আমরা বাংলার বাঘ বলতে স্যার আশুতোষ মুখার্জিকে চিনি। আমরা বাংলার বাঘ বলতে অনুব্রত মন্ডলকে বুঝি না। আমরা বাংলার শিক্ষিত যুবক বাংলার বাঘ বলতে স্যার আশুতোষ মুখার্জিকে চিনি। ফাইল যদি চুরি না হতো অনেক কিছু বেরিয়ে আসতো, কয়লা চোর ধরা পড়ে যেত। তাই ওনার তড়িঘড়ি প্রয়োজন হয়েছিল ফাইলটাকে সরিয়ে দেওয়ার। আমরা সবই বুঝি, জনতা বুঝে গেছে যে ফাইল চুরি করে কিছু হবে না। মাননীয় সামনে অনেক কিছু আসছে, আপনি অপেক্ষা করুন। আমরা অত সহজে ছেড়ে দেবো না। আপনার যে ফাইলে যা আছে সব অন্য এই ডকুমেন্ট অন্য জায়গাতেও আছে। আপনি মনে করবেন না আপনি অত সহজে বেঁচে যাচ্ছেন বা অত সহজে কয়লা চোরকে আপনি বাঁচিয়ে ফেলতে পারলেন। আর একেবারে জীবনটাকে, পশ্চিমবঙ্গের মানুষের জীবনটাকে ছন্ন ছাড়া ছারখার করে দিয়েছে। তার মেয়ের জন্য ওই ফাইল চুরি করেছে, পালিয়ে যাচ্ছে। সেই পালানোটা কতদূর গিয়ে পৌঁছাবে সেটা আমরা এবার আমাদের জনগণরা সবাই বুঝতে পারবো। আইপ্যাকের অফিসে যখন হানা দেওয়া হয়েছিল ইডি, মুখ্যমন্ত্রী এত তড়িঘড়ি কেন? চুরিটা ধরা পড়বে বলে। কারণ আইপ্যাকের মাধ্যমে কয়লার টাকা বিভিন্ন জায়গায় গেছে, যার ভাগটা মুখ্যমন্ত্রীর পরিবার পেয়েছে। আইপ্যাকের সমস্ত কাগজপত্র ধরা পড়ে গেলে বাড়ি ফাঁসবে, তার জন্য করেছে। নাহলে পরে যাবেন কেন? আইপ্যাক তো তৃণমূলের কোনো সে নয়। আইপ্যাক একটা ব্যবসায়িক সংস্থা। সে আইপ্যাকের অফিসে ইডি গেল কিনা, আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চলে যাবেন তদন্তকে বন্ধ করার জন্য? এটা ভাবাই যায় না। চোরেদের বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী নেমে পড়েছে। কি ছিল এই ফাইলটাতে? ফাইলের মধ্যে অনেক কিছু, টাকা, কয়লার টাকা কোথায় গেছে, কি গেছে, নিশ্চয়ই কোনো প্রমাণ ছিল। তৃণমূল কংগ্রেসের এখন তো সবটাই সরকারও চালায় আইপ্যাক, তাই দুর্নীতি প্রচুর ছিল। সেই দুর্নীতি থেকে বাঁচবার জন্য এটা করেছে। মুখ্যমন্ত্রী কি নিজের পদের অসদ্ব্যবহার মুখ্যমন্ত্রী পদটাকে পুরোপুরি লজ্জাজনক একটা জায়গায় পৌঁছে দিয়েছে। মুখ্যমন্ত্রী তৃণমূলের নেতা হতে পেরেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রী রাজ্যকে অপমান করেছেন, অসম্মান করেছে, বাংলার সংস্কৃতি নষ্ট করেছেন। আর মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন উনি চোরেদের নেত্রী, তাই চোরেদের বাঁচানোর জন্য সবকিছু করবেন। মুখ্যমন্ত্রী বলছেন আমি যা করেছি বেশ করেছি। না, মুখ্যমন্ত্রী তো বটে, চোরেদের বাঁচানোর জন্য উনি যা করবেন সেটা বেশি করবেন, কারণ উনি চোরেদের নেত্রী। উনি তো বাংলার নেত্রী নন। উনি ওনার সামলে যত চুরি দুর্নীতি হয়েছে তা উনি তো চোরেদের নেত্রী, তাই চোরকে বাঁচাতে গেছেন। উনি তো অন্যায় কোনো করেননি, চোরকে বাঁচাতে গেছেন, তো অন্যায় খেয়েছে। উনি বলছেন যে চোরের মতো করে কেন অফিসে ঢুকেছে? কেউ ইডি চোরের মতন করে ওইভাবেই তো ঢোকে। শুধু এই প্রথম তো নয়, শুধু এই আইপ্যাকে প্রথম গেছে তো নয়। ইডি সিবিআই তো পার্থ চ্যাটার্জির বাড়িতে বাড়ি যাননি কেন? ইডি সিবিআই তো এর আগে অন্য জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গেছে, অনুব্রত মন্ডলের বাড়িতে, তখন তো বাঁচাতে যাননি।
এটা এমন কি ছিল যে উনি বাঁচাতে চলে যাবে? তাই বাংলার মানুষ বুঝতে পেরেছে তাই যে এটাই হচ্ছে দুর্নীতিকে বাঁচানোর জন্য, চোরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী গেছে। অন্যদিকে মহুয়া মৈত্র বলছেন যে তৃণমূল নাকি বাঘের বাচ্চা, আপনারা নাকি বেগুন। যে ওইসব কথা উত্তর দিয়ে কোনো লাভ নেই। যে ভারতবর্ষের গোপন তথ্য বিদেশের লোকের কাছে দিয়ে টাকা রোজগার করে, যার জন্য এমপিশিপ চলে যায়, তার কাছ থেকে তার কোনো উত্তর দিয়ে তাকে বাড়ানোর মতো ইচ্ছে আমার নেই।